যারা ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে বয়ান করে, আশেকে রাসূল নামদারি কিছু ভণ্ড তাদেরকে গালি দিয়ে পোস্ট করে। আমরা দেখলাম তাদের চেহারায় দাড়িটাও নাই, মাথায় টুপিটাও নাই, গায়ে লেবাসও নাই। এতে রাসূলের আশিক আর যেই আলেমটা সারা জীবন রাসূলের আদর্শ বাস্তবায়নে কাজ করলো, যেই আলেমটা তার জীবনে রাসূলের সুন্নত ছাড়া চলে না, যার সন্তান সন্ততি পরিবার পরিজনকে সুন্নাহর বাইরে চালায় না, সে হয়ে গেল রাসূলের দুশমন। আর তারা রাসূলুল্লাহর সুন্নত না মেনেও রাসূলুল্লাহর আশিক হয়ে গেল। এটা ভণ্ডামি ছাড়া কিছু না। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর আশিক দাবি করতে হলে শরীয়ত কিছু আলামত দিয়েছে। আপনি মন গড়া রাসূলকে ভালোবাসি ভালোবাসি চিল্লাইলেন, আর শরীয়তের দৃষ্টিতে আপনি আশিকে রাসূল হয়ে গেলেন, বিষয়টা এমন নয়। কিছু বিষয় আছে, আল্লাহ তাআলা কিছু মানদণ্ড দিয়েছেন। আপনি যে রাসূলকে ভালোবাসেন এটার প্রমাণ কি? প্রমাণ কি? প্রিয় ভাইরা আমার, রাসূলকে তো ভালোবাসা লাগবে। রাসূলকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। কেউ যদি রাসূলকে ভালো না বাসে, নিজের সব কিছুর চেয়ে নিজের জান মাল, স্ত্রী সন্তান পরিবার পরিজন ধন সম্পদ, নিজের জীবনের চাইতেও যে ব্যক্তি রাসূলকে বেশি ভালো না বাসবে সে ঈমানদার হতে পারবে না। হযরত ওমর আল্লাহর রাসূলের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর রে, ভেবে চিনতে বলো, তুমি আমাকে আসলে বাস্তবে ভালোবাসোনি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর রে, তুমি কি তোমার জীবনের চাইতেও বেশি আমাকে ভালোবাসো? এই প্রশ্ন করার পরে ওমর এবার চুপচাপ। আমরা তো মানুষের খুশি বেলায় অ্যাডভান্স কথা কই, ঠিক না? কথা কয় না। চেয়ারম্যান সাহেব, আমনেল্লা আমার জীবনটা ফেদা, আমনে খালি কইবার দেরি মানার দেরি নেই। নেতারে রাজি করি বেললে, খুশি করি বেললে, আসলে উদো এতে বিপদের সময় বলাইলে পাওয়া যায় না। এতে ত্রাণের টিন আর গমের বস্তা, চালের বস্তা হাই বেললে চেয়ারম্যানের সামনে আশেক সাজে, ঠিক কিনা বলেন? আসলে ভণ্ড, বিপদের সময় পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম তো এমন না। সাহাবায়ে কেরাম কোনো বক্তব্য কোনো কিছু বলতে গেলে ভেবে চিনতে বলতেন, বাস্তব যেটা সেটাই বলতেন, খুশি করার জন্য কোনো অ্যাডভান্স কথা বলতেন না। এখন হযরত ওমরকে যখন আল্লাহ রাসূল এই প্রশ্নটা করলেন, ওমর মনে মনে চিন্তা করলেন, আসলে কি আমি আমার নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি? চিন্তা করে সিদ্ধান্ত নিলেন। তারপর বললেন কিছুক্ষণ পরে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি আপনাকে আমার জানের চাইতেও বেশি ভালোবাসতাম না, তবে এখন থেকে আমি ওমর আমার জানের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, ওমর, এবার তুমি পুরোপুরি ঈমানদার হইছো। সুবহানাল্লাহ। قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ মুমিন দাবি করতে পারবে না। আর আমার আল্লাহ কোরআনে কি বলেন? আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে ভালোবাসো। হ্যাঁ, আমি আল্লাহকে ভালোবাসো। এই ভালোবাসা যদি প্রমাণ করতে হয় তাহলে তোমাদের একটা কাজ আছে। সেই কাজটা কি? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি হে নবী আপনি তাদেরকে বলে দেন, খেয়াল করেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, কাদেরকে? উম্মতদেরকে বলে দেন, উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? জোর বলেন, কাকে? তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে আমি নবীর অনুসরণ করো। কে বলেছেন? আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছেন। আপনি আপনার উম্মতকে বলেন, আপনি আপনার উম্মতকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? ফাত্তাবিউনি,
আমি নবীর অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমি নবীকে অনুসরণ করতে পারো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর মহব্বত ছাড়া, নবীকে মানা ছাড়া, নবীর সুন্নত পালন ছাড়া কেউ যদি বলে আল্লাহ আমি আপনার ভালোবাসি, আপনারা মানি, এতে বন্ড, এতে কি? আমাদের সমাজে কিছু লোক আছে কারো দাড়ি টুপি না থাকলে গেছে আর ইমান ঠিক আছে, কথা কয় না, নামাজ না হইলে গেছে আর কি ঠিক আছে। মনে কষ্ট নিতেছেন ভাই, এটা বাস্তব না? কিছু লোকে কয় না, আপনি যখন কেবেন বেড়া তুই নামাজ হস না, রোজা রাখস না, শরীয়ত মানুষ না, কার নামাজ রোজা না হইলে গেছে আর ইমান ঠিক আছে। জি জি, সরাসরি যোগাযোগ আছে, আমার কলবের সাথে যোগাযোগ আছে। বন্ডগুলো বলে কিনা, বলে কিনা, বলে আমার আল্লাহর সাথে আমার সরাসরি যোগাযোগ। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন। আল্লাহ বলেন ফাত্তাবিউনি, হে আমার হাবিব আপনি তাদেরকে বইলা দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ যদি করো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসেই ক্ষান্ত হবেন না, ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ। সুবহানাল্লাহ। তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি আমি নবীকে অনুসরণ করো। এজন্য কেউ যদি আল্লাহর খাঁটি বান্দা, রাসূলের খাঁটি আশিক উম্মত দাবি করে, রাসূলুল্লাহর আদর্শ মানার বিপরীতে চললে কখনো খাঁটি উম্মত হওয়া যাবে না। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি, এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী বলতেছেন খালি আমারে ভালোবাসার দাবি যে করো, এটা বন্ডামি। আমারে ভালোবাসতে হইলে আমার সুন্নত মানতে হবে। আমার সুন্নত যদি মানো তো আমাকে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে, ঠিক কি না? মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করেছে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ। কে বলেছেন? নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবেসেছে, সুন্নতকে মহব্বত করেছে। সুন্নতকে মহব্বত করা মানে পালন করা, আমল করা। ফাকাদ আহাব্বানি, অবশ্যই সে আমাকে ভালোবেসেছে। ওয়ামান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবেসেছে, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই উম্মত আমার সঙ্গে থাকবে। রাসূলকে ভালোবাসার নিদর্শন বুঝছেন তো? রাসূলকে প্রকৃত ভালোবাসা দাবিদার যদি কেউ হয় তো রাসূলের জিন্দেগিকে নিজের জিন্দেগি বানাতে হবে, ঠিক কি না? মন মতো জিন্দেগি বানাইয়া যদি কোন আয় রাসূলকে মহব্বত করি, এটা বন্ডামি আর প্রতারণা ছাড়া কিচ্ছু নয়, কিচ্ছু নয়। রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ঠিক কি না? তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। এই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা রাসূলকে মহব্বত করি কিনা বলেন, হাত তুলে দেখান। কারা কারা নবীজিকে ভালোবাসেন দুই হাত তোলেন। আল্লাহ আপনি সাক্ষী, আমরা আপনার রাসূলকে মহব্বত করি, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হাত নামান। এবারে এই মহব্বত যদি জাহের করতে হয় আপনাকে রাসূলের সুন্নত মানতে হবে, ঠিক কি না? সুন্নত না মেনে মহব্বত জাহের করলে হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল নিজেই বলেছেন। আল্লাহ তাআলা আমি সহ আমাদের সবাইকে খাঁটি রাসূলের আশিক উম্মত হিসেবে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।